আমার একমাত্র কন্যা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। স্বাভাবিকভাবেই পড়াশোনার চাপও তাই বেশি। প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরোনোর সময় একটা দৃশ্য দেখে বাবা হিসেবে নিজেকে খুব অসহায় লাগছে। প্রতিদিন দেখি মেয়ে নাকে মুখে কাপড় অথবা রুমাল দিয়ে পড়াশোনা করছে। তার মায়ের ও একই অবস্থা, সৌজন্যে পানাগ শিল্পতালুকের অ্যালকোহল তৈরির কারখানা। আমরা পুরুষরা এই দুর্গন্ধ সহ্য করে নিলেও এলাকার আর সকল মহিলাদের কি অবস্থা আমার নিজের বাড়ির মহিলাদের দেখে অনুমান করতে পারছি। শিল্পের জোয়ারে ভেসে মানুষকে এই রকম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে বাধ্য করা কি কারণে সেটা বোধগম্য হচ্ছে না। এই এলাকার ৩ থেকে ৪ কিমি মধ্যে একাধিক স্কুল, কলেজ এবং বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ও হাসপাতাল আছে। সেই প্রশাসনিক ভবনগুলিতে দিনের একটা বেশিরভাগ সময় বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তারা নিজেদের কাজকর্ম করে বাড়ি ফেরেন, কিছু কিছু কর্তা এলাকাতেই থাকেন। কিন্তু আশ্চর্য রকমভাবে দেখা যাচ্ছে এই এলাকাতে এই দুর্গন্ধের প্রভাব তাদের নাকে স্পর্শই করতে পারছেন। গত বছর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং স্কুলের বাচ্চারা মিলে এই দুর্গন্ধের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। তাতে কিছুদিন হয়তো গন্ধের তীব্রতা কম ছিল, একেবারে বন্ধ কখনোই হয়নি। ইদানিং আবার সেই তাণ্ডব শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, সাধারণ মানুষ নিজেদের দৈনন্দিন কাজকর্ম ছেড়ে এই অসহ্য যন্ত্রণার বিরুদ্ধে কতবার আন্দোলনে নামবেন? প্রশাসনিক কর্তাদের কি এই গন্ধ নাকে যাচ্ছে না? মাসখানেক আগে এক রবিবারের সকালে এলাকায় অজানা এক তীব্র ঝাঁঝালো গন্ধ ২ থেকে ৩ মিনিটের জন্য অনুভব করেছি। মনে হল তীব্র প্রতিক্রিয়াশীল কোন রাসায়নিকের গন্ধ, যাতে নাক চোখ মুখ জ্বালা করতে থাকে। সেদিন কাঁকসায় হাট বসেছিল। প্রত্যেক আগত ক্রেতা এবং এলাকার জনগণ সেই ঝাঁঝালো গন্ধের তীব্রতা অনুভব করেছে। মাঝে মধ্যে ভাবি পানাগ শিল্পতালুকে যেভাবে অনিয়ন্ত্রিতভাবে কারখানাগুলো চলছে তাতে ভোপালের মতো কোন দুর্ঘটনা না আমাদের সাথেও ঘটে যায়। আমি প্রশাসনিক আধিকারিকদের কাছে বিনম্রভাবে জানতে চাই, এলাকার জনগণের স্বচ্ছ বায়ুতে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে না নেই? সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টির উপর নিরন্তর লিখে চলুন, যতদিন না এই দুর্গন্ধে মোহিত হয়ে ঘুমিয়ে থাকা প্রশাসনের ঘুম ভাঙ্গে। সংবিধান প্রদত্ত অধিকার বলে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার যুক্ত একজন নাগরিক। ইন্দ্রজিৎ ঢালি।